নমস্কার, কৃষ্ণা লাইফস্টাইল ব্লগ থেকে আমি কৃষ্ণা বলছি। তো কালকের মেনুগুলো তো আপনাদের দেখালাম, তো আজকেও আবার একটু হালকা ফুলকাই সব রান্না করছি যাতে তাড়াতাড়ি হজমটাও হয়ে যায়। তো বেগুন ভাজা দেখতে পাচ্ছেন, সাথে লঙ্কা, ডাল, মূলো, লাউ আর শিম দিয়ে আজকে মুগ ডালটি করেছি। তার সাথে আছে পালং শাকের চচ্চড়ি, চিংড়ি মাছ দিয়ে, অনেকটা বেশি করে চিংড়ি মাছ দিয়ে আজ পালং শাকের চচ্চড়িটা বানিয়ে ফেললাম। এত টেস্টি হয় না এটা খেতে। এ কদিন তো নিরামিষ দেখিয়েছি, আজকে একটু আমিষ। চিংড়ি মাছ দিয়ে পালং শাক ভীষণ ভালো হয়, মাছের মাথা দিয়ে তেল কাটা দিয়েও খুব ভালো হয়। তো আজকে বাড়িতে অনেকটা চিংড়ি মাছ ছিল, তো একটু করে ফেললাম এভাবে। আচ্ছা, তার সাথে এটাকে ভাপা ঠিক বলা যায় না, যেহেতু আমি ফোড়ন দিয়েছি কালো জিরে, সর্ষে, পোস্ত আর টমেটো দিয়ে একদম যেরকমভাবে পোস্ত বানায়, আলু পোস্ত, ঝিঙে পোস্ত, ঠিক সেভাবেই মাখা মাখা করে, মাখা করে, একটু দইও দিয়েছি সাথে, দিয়ে এই চিংড়ি মাছের একটা মাখো মাখো, একটা কি বলবো, এটা ভাপাও বলা যাচ্ছে না, ঠিক কারিও বলা যাচ্ছে না, এটা ওই পোস্ত, সর্ষে পোস্তর একটা মিলিত একটা নাম, এখনো আমি এটা দিইনি কিছু। হ্যাঁ, চিংড়ি বাহার বা কিছু একটা হবে, যাই হোক। দেখেছেন, পুরো সর্ষে, আর সর্ষে খুব সামান্য, পোস্তটা একটু বেশি, একটা টমেটো আছে, দই আছে, দিয়ে মাখা মাখা করে চিংড়ি মাছটা আজকে বানিয়ে ফেলেছি। এটা যদি বড় চিংড়ি হতো তো চিংড়ি বাহারই নাম দিতাম আজকে আমি। নারকেলটা আনা হয়নি, তাহলে তো নারকেলের দুধও দিয়ে দিতাম। যাই হোক, এইটুকু দিয়ে আজকে আমার খাওয়াটা শুরু করব। তো আপনারা কেমন আছেন এই হালকা শীতে? হালকা শীতে খেয়ে তো খুব মজা, আর খুব শীতে তো মোটামুটি মজাই, কিন্তু রান্না করতে তো একটু কষ্ট হয় ঠান্ডার মধ্যে, কিন্তু খেতে তো খুবই ভালো লাগে। তখন ওই মেলা ঠেলাগুলোতে যেতে এত ভালো লাগে, মেলায় গিয়ে বিভিন্ন রকম সেই খাবার, ওফ, এর অনুভূতি আলাদা। আমি তো যত বলি মানে আমার খিদে পেয়ে যায়, বেশি খাবার নিয়ে কথা বললেই আমার পেট মোচড় দিতে থাকে। তো আমি কি করে হব বলুন? রোগা হওয়ার কোনো মানে সিনই নেই। তো যাই হোক, আজকে এই কটা আইটেম বানিয়ে আমি খুব ঝটপট করেই বানিয়ে আমি আপনাদের কাছে পরিবেশন করলাম। যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করে দেবেন। নিয়ম মতো কিছুই করছেন না দেখছি, তো করার চেষ্টা করবেন। তো আজকের মতো আমি বিদায় নিলাম, এখন আমি খেতে বসবো। চলুন, টাটা।